নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। হাইকোর্টে আবারও ধাক্কায় মুখে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের সব বকেয়া মেটানোর নির্দেশ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্টে আবারও কিন্তু নির্দেশ, বকেয়া নিয়ে মেটানোর নির্দেশ। সরকারি কর্মীরা বকেয়া নিয়ে আরও কোনো রকম অজুহাত চলবে না, কড়া রায় দিল হাইকোর্ট। স্বাভাবিকভাবেই কিন্তু আরও একবার মুখ পুরল রাজ্য সরকারের। হাইকোর্টে পরিষ্কার জানিয়েছে, একজন সরকারি কর্মী কতদিন কাজ করছেন তার উপর নির্ভর করেই তার প্রাপ্য গ্র্যাচুইটির যে পরিমাণ নির্ধারণ কিন্তু করতে হবে। এক্ষেত্রে তিনি কত বছর বয়সে চাকরি থেকে অবসর গ্রহণ এবং করলেন সেটা কিন্তু মোটেও বিবেচ্য হবে না। এর ফলে কিন্তু মামলাকারীর বকেয়া বাবদ গ্র্যাচুইটির লক্ষ লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্টের যে এই রায় উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে, যে রাজ্যের শেহরুন নিশা এবং নামে সরকারি স্কুলের এক শিক্ষিকা চাকরি থেকে অবসর নেওয়ার পর গ্র্যাচুইটি পাননি। তিনি 57 বছর কিন্তু বয়সে কর্মজীবন থেকে অবসর নেন এবং এই বিষয়ে প্রয়োগ রাজ এবং জেলার পেনশন বিষয়ক কিন্তু সেই দপ্তরের যুগ্ম এবং সেই আধিকারিক ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের যে কর্তা জানান, যেহেতু 60 বছর বয়স হওয়ার আগে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন, তাই আর গ্র্যাচুইটির টাকা কিন্তু পাবেন না, এটাও কিন্তু বলা রয়েছে। শেহরুন নিশা এরপর বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করেন। সেই মামলায় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, 60 বছরে বয়সে চাকরি থেকে অবসর নিলে তবেই কিন্তু গ্র্যাচুইটি পেতে পারেন একজন সরকারি কর্মচারী। উল্টো দিকের শেহরুন নিশার এই যে আইনজীবী যুক্তি দেন যে একজন সরকারি কর্মী কবে চাকরি থেকে অবসর নেবেন সেটা বিচার্য বিষয় নয়, বরং তিনি কতদিন চাকরি করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু গ্র্যাচুইটির পরিমাণ নির্ধারিত হওয়ার কথা। শেষে এই মামলায় রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জানান যে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের বা আধিকারিক পেনশন সংক্রান্ত নিয়ম ও আইন কিছুই কিন্তু বুঝেননি, তিনি বিষয়টি সম্পূর্ণ ভুলভাবে বুঝেছেন। এরপরে কিন্তু আদালতে তাদের কিন্তু রায়ে জানায় যে এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর চাকরির জীবনে হিসেবে যত টাকা গ্র্যাচুইটি থেকে হয়েছে তার কিন্তু পুরোটাই মিটিয়ে দিতে হবে। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের ফলে কিন্তু সরকারি কর্মীদের অধিকার আরও কিন্তু শক্তিশালী ও প্রতিষ্ঠিত হলো বলে মনে করা হচ্ছে। কারণ অবসরের যে বয়স নিয়ে এর ফলে কিন্তু রাজ্য সরকার আগামী দিনে বাড়াবাড়ি কমাতে কিন্তু পারে বলে কিন্তু অনেকের ধারণা।